যেই সব তৃণমূল নেতারা চুরি চামারি করে এলাকা থেকে আউট হয়ে আছো, তাদের কাছে একটা বিশেষ বার্তা আমার। দেখো ভাই, তোমরা বিজেপি কর্মীদের ডিম ছোড়া কিংবা চত্থাপ্পড় কিংবা গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো এসবে তোমরা ভয় পেও না। তোমরা ফিরে এসো, সাহসের সঙ্গে এর মোকাবিলা করতে হবে। তোমরা ফিরে এসো, তোমরা তাদের সামনে দাঁড়াও। তোমাদের কিছু করতে হবে না, যা করার ওরাই করবে। এদিকে রাজ্যে ডিম নিয়ে লেগেছে ডামাডোল। প্রথমে তৃণমূল নেতাদের উদ্দেশ্যে ডিম ছোড়া নিয়ে এক বিতর্ক ছিল, তার সঙ্গে এবার যুক্ত হয়েছে ইসকন কেন ডিম দেবে না মিড ডে মিলে সেই নিয়ে। আর এই খবর যখন প্রচারিত হচ্ছে তখন সবাই দেখি সমাজ মাধ্যমে পুষ্টিবিদ হয়ে উঠেছে। ভাই, ডিমের থেকে সোয়াবিনে প্রোটিন বেশি, প্রোটিনের থেকে রাজমায় সোয়াবিন বেশি, অমুকের থেকে তমুকের মধ্যে প্রোটিন বেশি, মানে সবাই পুষ্টিবিদ। একদল দেখি আবার নেমে গেছে রাস্তায় আন্দোলন করতে, ইসকন কেন ডিম দেবে না, জবাব চাই, জবাব দাও। আরে ভাই, ওদেরকেও বোঝা। ইসকন ডিম দেয় না, মুরগি ডিম দেয়। নতুন সরকার ক্ষমতায় আসার পর ঘোষণা করেছে স্কুল, কলেজ, হাসপাতাল বা অন্য কোনো ধর্মীয় স্থানের 1 কিলোমিটারের মধ্যে কোনো নতুন করে মদের লাইসেন্স দেওয়া হবে না, অর্থাৎ এইসব জায়গাগুলিতে মদের দোকান দেওয়া যাবে না। খুব ভালো উদ্যোগ, কিন্তু আমার মাথায় একটা কথা ঢোকে না যে সমস্ত সরকারই মদের ওপরে এত খুন্নাস হয়ে কেন থাকে। আরে বাবা, একটাই তো জায়গা আছে, চুরিখানা, যেখানে না কেউ হিন্দু না কেউ মুসলমান, সবকে সব ইনসান। ভাই, রাজ্যের অর্থনীতি চাঙ্গা করতে মদের গুরুত্ব যে অপরিসীম সেটা তো অস্বীকার করা যাবে না। খেয়াল করে দেখো, লকডাউনের প্রথমে যে দোকানটি খুলেছিল সেটি হচ্ছে মদের দোকান, আর সবার শেষে যেটা খুলেছিল সেটি হচ্ছে জিম। অর্থাৎ সরকারও মনে করে যে স্বাস্থ্যর থেকে মদের গুরুত্ব অনেক বেশি। ইয়ং ছেলেরা বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছে না, এদিকে পশ্চিমবঙ্গের নেতারা আইটেম নাম্বার নিয়ে নিয়ে ঘুরছে। এখানে পত্নী, উপপত্নী সব আপনি পাবেন এদের কাছে। মানে ভাই, এরা কোন কোম্পানি শিলাজিৎ খায়? এই বয়সে এত চাঙ্গা কিভাবে হয়? প্রথমে ছিল পার্থ অর্পিতা, তারপরে এলো শোভন বৈশাখী, এবং শেষ সংযোজন হচ্ছে সব্যসাচী টিনা। ওই একটা অ্যাড আছে না যে নবাব কিনলে আরাম ফ্রি, এখানে দেখো নেতা হলে নারী ফ্রি। সাধারণ ঘরের মহিলাদের সোনা কেনার ক্ষমতা নেই, তারা ইমিটেশন গয়না দিয়েই কাজ চালাচ্ছে। আর এইসব নেতাদের পত্নীও না, উপপত্নীর ঘরে হচ্ছে কেজি কেজি সোনা। তুমি কি ভাবছো তুমি পড়াশোনা করবে, চোখের তেল লাগিয়ে রাত জেগে পড়াশোনা করবে, পড়াশোনা করে একটা চাকরি জোটাবে মোটা মায়নার, তারপরে একটা সুন্দর দেখে মেয়েকে বিয়ে করে সুখে জীবনযাপন করবে? ভাই, তুমি একটা আহাম্মক। নেতা হও নেতা, অত কষ্ট করে পড়াশোনা করার দরকার নেই, মূর্খ হলেও চলবে। যে নেতা যত বড় মূর্খ তার আসন সবচেয়ে ওপরে। হ্যাঁ, কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আছে, যেমন দাঙ্গা হাঙ্গামা তোমাকে করতে হবে, কিছু কাউকে চর থাপ্পড় কিল ঘুষি এসব মারা অভ্যাস করতে হবে, খিস্তি গালাগালি তো আছেই, ওটা কমন ব্যাপার। তারপরে মনে করো খান কত খুন, গোটা 4-5 ধর্ষণ, এসব জমি তুমি লাগাতার করতে পারো, কয়েক বছরের মধ্যে তোমার নেতা হওয়া কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি একবার নেতা হয়ে যাও, ভাই তোমার লাইফ সেটেল হয়ে গেল। তুমি মান সম্মান পাবে, টাকা পাবে, পত্নী পাবে, উপপত্নী পাবে, এমনকি মাঝরাতে যদি তোমার পিঠে খেতে ইচ্ছা হয় প্রতিবেশীর পত্নীও তুমি পাবে।